সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্সরশিপের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার সহ ৫ জনের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এসব ব্যক্তি ও সংস্থা আমেরিকান মত প্রকাশ ও প্রযুক্তি কোম্পানিকে দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী। ইউরোপীয় ইউনিয়নের এক সাবেক শীর্ষ কমিশনার সহ ৫ জনের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এসব ব্যক্তি ও সংগঠন যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে দেশটির দৃষ্টিভঙ্গি ও মতামত দমন করতে চাপ প্রয়োগ করেছে। এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কিছু বিদেশি সরকার, উগ্রপন্থী কর্মী ও এনজিও এমন বিধিনিষেধ আরোপ করেছে যার লক্ষ্য ছিল মূলত আমেরিকান বক্তা ও প্রযুক্তি কোম্পানিগুলো। মার্কিন পররাষ্ট্র দপ্তর তাকে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) এর মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই আইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপর কন্টেন্ট নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তকে চিরুনি অভিযান বলে আখ্যা দিয়েছেন থিয়েরি ব্রেটন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সেন্সরশিপ কখনোই গণতান্ত্রিক চিন্তার অংশ হতে পারে না। ডিএসএ বাস্তবায়ন ইস্যুতে দীর্ঘদিন ধরেই ব্রেটনের সঙ্গে বিরোধ চলছে এক্সের মালিক ইলন মাস্কের। সম্প্রতি ইউরোপীয় কমিশন ডিএসএর অধীনে এক্সকে ব্লু টিক ব্যাজ পদ্ধতিকে প্রতারণামূলক উল্লেখ করে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক গ্লোবাল ডিসইনফরমেশন ইন্ডেক্সের প্রধান ক্লেয়ার মেলফোর্ড। এছাড়াও অনলাইনে ঘৃণা ও ভুয়া তথ্যবিরোধী আরও দুটি ইউরোপীয় সংস্থার শীর্ষ কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। তারা এই পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন। শাশ্বতী সরকার, নাগরিক।